আঙ্কেল আর যেতে হবে না, আপনাকে পাশে চলে যান, ভোট দেওয়া হয়ে গেছে। এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না হয়, এই পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। আপনারা সবাই জেনেছেন আমাদের সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের আগামী দিনের জন্য জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মানুষ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে এই নির্বাচন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, ভালো হয়, বিশৃঙ্খলা না হয়, তার জন্য করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, অন্তর্বর্তীকালীন সরকার এদেশে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, ভালো হয়, তার জন্য করে দেশের সব মানুষ আহ্বান জানিয়েছে। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, এর সাথে আমি আর একটু যোগ করতে চাচ্ছি যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দলকেই এই সুন্দর নির্বাচনে, এই আনন্দমুখর নির্বাচনে, এই নির্বাচন যাতে সুষ্ঠু আনন্দমুখর হয়, তার জন্য সবাইকে ভূমিকা রাখার জন্য, অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের দেশে যারা বড় লোক আছেন, শিল্পপতি আছেন, ব্যবসায়ী আছেন, তারাও যারা নির্বাচন অংশগ্রহণকে আগ্রহ আছে, আমি তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমাদের দেশের সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন, তাদেরকেও এই নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহ্বান জানাচ্ছি এরকম যে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, তার জন্য করে বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই 5 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকের এই মানববন্ধন। তার 1 নম্বরে আছে এরকম কথা যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, এটা আইনগত ভিত্তি থেকে দিতে হবে। এরপর আমরা যেটা বলেছি যে নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, তদন্ত, এর জন্য করে আমরা সকলকে আহ্বান জানি। আমরা বলেছি আমরা তো আগে নির্বাচন দেখেছি অনেকগুলো, কোনো নির্বাচন দিনের নির্বাচন রাতে হয়ে গেছে, আবার কোনো দিন ফেরত পাঁচশো ধান খেতে পাওয়া গেছে, জঙ্গলে গিয়ে পাওয়া গেছে, এমন দুর্ঘটনা ঘটেছে। এমনও হয়েছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ বলে দিয়েছে যে আঙ্কেল আর যেতে হবে না, আপনাকে পাশে চলে যান, ভোট দেওয়া হয়ে গেছে। এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।